চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই চিরপ্রতিদ্বন্দ্বী নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার দলের বিভিন্ন সিদ্ধান্তে দুই মেরুতে তাদের অবস্থান গণমাধ্যমে অনেক সময় শিরোনাম হয়েছে। তবে এবার ভোটের লড়াইয়ে নামতে যাচ্ছেন একসাথেই। দলীয় পরিচয়ে মনোনয়ন জমা দিয়ে পেয়েছেন বৈধতাও। ধানের শীষকে নিজের করে নিতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ করছেন দুজনই। চূড়ান্ত ফয়সালা পেতে অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ পর্যন্ত। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে রাউজান আসনটি সবসময় আলোচিত। এবার দলীয় পরিচয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার। রাজনৈতিক অবস্থানে দুইজনে দুই মেরুতে অবস্থান করায় বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক এই দুই সংসদ সদস্য। যারা বঞ্চিত হবে, আমি যদি মনোনয়ন পাই, তাদের টিকনিখানা খুঁজে পাবেন না। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমি এই মন মানসিকতা নিয়ে থাকবো। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমি সন্ত্রাসকে অতীতে কোনো প্রশ্রয় দিইনি। আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে বিশ্বাস করে। ত্যাগ মামলা হামলা বিবেচনায় দল তাদের প্রতীক বরাদ্দ দেবে এমন প্রত্যাশা দুজনেরই। জুলাই অভ্যুত্থানের পরে আমি রাউজানের মোটামুটি একবার না একাধিকবার বিভিন্ন জায়গায় আমার যাওয়া আসা হয়েছে, সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক। কর্মসূচি চলাকালীন আমি অ্যারেস্ট হয়েছি। সুতরাং দলের দুর্দিনে সুদিনে নেতাকর্মীদের দুর্দিনে আমি সব সময় ছিলাম। বিভেদ বিতর্ক যাই থাকুক না কেন দুজনই বিএনপি নেতা। দলের জন্য আছে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা, আছে মামলা হামলার পর্যালোচনার হিসেব নিকেশ। তবে ভোটের ময়দানে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে নানা সমীকরণে ব্যস্ত দলের হাইকমান্ড। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।